আল্লাহর নবীজি নবীজি যাহাবার রিজালু বিহাদিসিক, এরা আপনার কাছে বসে আপনার হাদিস শিখে, আপনার হাদিস শুনে। এরা বড় আলেম হয়, অনেক হাদিস মুখস্থ করি, অনেক হাদিস বর্ণনা করি। আমরা তো ইচ্ছা করলেও পারি না। আল্লাহর নবীজি এই জন্য আমাদের অনুরোধ, ফাজাল্লানা মিন নাফসিকা ইয়াওমা, ওগো আল্লাহর হাবিব মেহেরবানি করে আপনি আমাদের জন্য আলাদা একটা দিন নির্ধারিত করে দিবেন, যেই দিন আপনি নবীজি শুধু শুধু আমরা মহিলাদেরকে আপনি ওয়াজ করবেন। শুধু আমরা মহিলাদেরকে আপনি ওয়াজ করবেন, এমন একটা দিন আপনি নির্ধারণ করে দিন, যেদিন আমরা একত্রিত হব আর আপনি আমাদেরকে ওয়াজ করবেন। আল্লাহর রাসূল বললেন, আপনাদের আবেদন মঞ্জুর করা হইল। এখন দিন নির্ধারিত হইল। এই দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, মহিলাদেরকে ওয়াজ করতেন, নসিহত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়াশয় তুলে ধরতেন, আর এরাই আগামী দিনে গুরুত্বপূর্ণ যত বিষয়াশয় উম্মতের জন্য জরুরি, সেই বিষয়গুলো ওনারাই উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর রাসূল বলেন, এরে উম্মত, এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে পছন্দনীয়। এই দুনিয়ার কোন জিনিস এমন নেই যেই জিনিসগুলোর সাথে মানুষের দিল লাগবে, যে জিনিসগুলো মানুষের কাছে আপন হবে, এমন আসলে কিছুই নাই। কেন? আমরা তো জানি আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন, এই দুনিয়ার এমন কোনো কিছু নাই যাকে খুব গুরুত্ব দেওয়া হবে। কেনই বা গুরুত্ব দিবে? লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়া আল্লাহর কাছে এতটুকু মূল্যবান নয়, এতটুকু মূল্যবান নয়, মশা এবং মাছির পরের সমানও নয়। একটা মাছিরও দাম আছে, কিন্তু রাসূল বলেন ওই দুনিয়ার এতটুকুও দাম নাই। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কাছে যদি এই পৃথিবীর মূল্য মাছি মশার পরের সমান হতো, মা সাকা কাফিরান শারবাতা মা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক পৃথিবীর কোন কাফির বেঈমানকে এক ফোঁটা পানিও পান করাতেন না, কিন্তু পৃথিবীর কোনো মূল্যই নাই। এই জন্য আল্লাহর জমিনে যারা আল্লাহ মানে এবং মানে না, কোন মানুষ এখনো না খেয়ে মারা যায় নাই, ঠিক কিনা? মানে আল্লাহ সকলকেই দেন এই পৃথিবী। আল্লাহ পাক মুমিনদেরকেও দেন, যারা মুমিন নয় তাদেরকেও দেন, দুনিয়া দেন। কেন? ওই দুনিয়ার তো কোনো মূল্যই নাই। আল্লাহ রাসূল বলেন, এইবার মূল্যহীন এই পৃথিবী, মূল্যহীন এই দুনিয়া, এই দুনিয়ার পুরোটা দুনিয়ায় যেখানে মূল্যহীন, ওই দুনিয়ার কোনো একটা জিনিসের প্রতি আপনার মহব্বত হবে, তা তো কোনোভাবেই কামনা করা যায় না। কিন্তু রাসূল বলেন, এত কিছুর পরেও এই পৃথিবীর তিনটি জিনিস আমি নবীজির কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এই পৃথিবীর আসলেই তো কোনো মূল্য নাই, কিন্তু মূল্যহীন পৃথিবী হওয়ার পরেও এই পৃথিবীর তিনটি জিনিস আমার কাছে বড় প্রিয়। রাসূল বলেন, ওইটা আমি বাছাই করি নাই, বরং আমার আল্লাহ আমার অন্তরে ওই তিনটা জিনিসের মহব্বত ঢুকায়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই মনে হয়? আমি পছন্দ করি নাই, আমি চুজ করি নাই, আমি বাছাই করি নাই, আল্লাহ নিজেই
ওই তিনটি জিনিসের মহব্বত আমার অন্তরে ঢেলে দিয়েছেন। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহ হাব্বিব ইলাইনাল ঈমান। আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে ঈমানের মহব্বত ঢুকায়া দিও। রাসূল বলেন, ঈমানের মহব্বত যে রকম আছে, আল্লাহর হাবিব বলেন এই রকম আমার অন্তরে আল্লাহ পাক তিন জিনিসের মহব্বত ঢুকায়া দিয়েছেন। মানে আপনাদের দুনিয়ার তিনটি জিনিসের প্রতি রাসূলের ভালোবাসা আছে। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহ রাসূল বলেন পৃথিবীর তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। এক নম্বর হলো আত্মীব। আল্লাহ রাসূল বলেন এই পৃথিবীর মধ্যে যে সুগন্ধি আছে, খুশবু আছে, এই খুশবু আর সুগন্ধি আমি নবীজির কাছে পৃথিবীর যত জিনিস আছে ওই জিনিসগুলোর মধ্য থেকে যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়, সেই তিনটি জিনিসের প্রথম নম্বরটার নাম হচ্ছে এই পৃথিবীর সুগন্ধিকে মহান আল্লাহ আমার কাছে প্রিয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুগন্ধি এটা প্রিয়। এবার হিসাব রাখেন, কিন্তু সুগন্ধি এত প্রিয়, এই দুনিয়াতে যত ধরনের সুগন্ধি আছে ওই সুগন্ধিকে সকলেই লাইক করে, সকলেই ভালোবাসে, সকলেই পছন্দ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুগন্ধি উনার গায়ে ছিল। হাদিস শরীফের মধ্যে আসে আল্লাহর নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম অনেক সময় রাসূলকে খুঁজে পেতেন না। রাসূল কোন দিকে গিয়েছেন জানেন না, পিছনে পিছনে হাঁটতে থাকেন। কোন দিকে বা গিয়ে তালাশ করবেন? নবীজির শরীরে যে সুঘ্রাণ ছিল ওই সুঘ্রাণকে অনুভব করে করে রাসূলকে খুঁজে নিতে পারতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহর জমিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের চেয়ে মোলায়েম কোন জিনিস আমি আমার জীবনেও অনুভব করি নাই। মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরান ওয়ালা দিবাজা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জমিনের কত তুলা আমি দেখেছি, আল্লাহর জমিনের কত রয় আমি দেখেছি, আল্লাহর জমিনের কত ধরনের মোলায়েম জিনিস আমি দেখেছি, কিন্তু আনাস বলেন কত মোলায়েম জিনিসে আমি হাত রেখেছি, কিন্তু নবীজির হাতের তালুর চাইতে নরম, কোমল এবং মোলায়েম কোন জিনিস আমার জীবনেও আমি স্পর্শ করি নাই। আল্লাহর নবীর সাহাবী আনাস বলেন, ওয়ামা শামিমতু ইতরান ওয়ালা মিসকা। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামের চাইতে সুঘ্রাণযুক্ত কোন আতর, কোন পারফিউম, কোন মিশকে আম্বার আমার জীবনেও নবীজির শরীরের ঘামের চাইতে সুগন্ধযুক্ত কোন জিনিস আমার নাকে লাগে নাই। এত সুগন্ধি নবীজি। আল্লাহর পয়গম্বর নিজে বলছেন, এর উম্মত এই পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো আমার কাছে প্রিয়, সেই প্রিয় জিনিসগুলোর মধ্য থেকে একটা জিনিস হচ্ছে আত্মীব। আল্লাহ রাসূল বলেন খুশবু আমার কাছে বড় প্রিয় জিনিস। 2 নম্বরে রাসূল বলেন আন-নিসা। যে তিনটা জিনিস আমার কাছে প্রিয়, সেই 3 জিনিসের 2 নম্বর হলো পুণ্যবতী মহিলা। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন এই দুনিয়ার মহিলাদেরকে আমার কাছে পছন্দনীয় করে তোলা হয়েছে। মহিলাদেরকে আমি পছন্দ করি, নারীদেরকে পছন্দ করি, নারীদেরকে পছন্দ করি। 3 নম্বর বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম। রাসূল বলেন, এর উম্মত
এই দুনিয়ার 3 নম্বর যে জিনিসটাকে আমি পছন্দ করি, সেই 3 নম্বর জিনিসের নাম হলো নামাজ। জোরে জোরে বলেন, জোরে বলেন। এবার মিলান দেখি। 1 নম্বর, মাশাআল্লাহ, 1 নম্বর সুগন্ধি, 2 নম্বর, 3 নম্বর মধ্যখানে নারী, আগে সুগন্ধি, এরপরে হইল নামাজ, মধ্যখানে হলো নারী। এইবার বলেন সুগন্ধির মর্যাদা আপনার কাছে কি রকম? সকলেই বলবেন ওইটার কোনো জবাব নাই। নামাজের মর্যাদা কি রকম? সকলের জবাব হলো তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এবার যদি বলা হয় নারীদের মর্যাদা কেমন, সকলে বলবেন যেখানে নামাজ, যেখানে সুগন্ধি, সেখানেই তোর মহিলা। সুতরাং সুগন্ধির মর্যাদা যেমন বেশি, নামাজের মর্যাদা যেমন বেশি, মহান আল্লাহ তাআলার কাছে নারীদের মর্যাদা তেমন বেশি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নারী মহিলা, রাসূল বলছেন এদেরকে আমার কাছে প্রিয় করে তোলা হয়েছে। সুবহানাল্লাহ। কালকে কইবেন নি জোরে সোরে? আমরা পুরুষ তো আজকে ওয়াজ হইছে, এরা মনে মনে ভাবতেছেন নারীর মর্যাদা কি, তার লাগি আর সুবহানাল্লাহ কইতাম মাতেন না আপনারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খেয়াল করেন নারীদের শিক্ষাটা কতটুকু জরুরি এবং নারীদের মর্যাদাটা কি পরিমাণ, ওইটা একটু অনুভব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যাবার সময় তাকায় দেখেন একজনের উটের পিছনে একজন মহিলা বসা। যেমন ভাবে আপনার আমার বাইকের পিছনে, আপনার আমার মোটর বাইকের পিছনে অনেক সময় নারীরাও থাকেন। একজন পুরুষ যদি আপনার মোটর সাইকেলের পিছনে বসেন, যত দ্রুত গতিতে আপনি চালাবেন, একজন মহিলা থাকলেও কি এই পরিমাণ গতিতে চালাবেন? বলেন, এটা তো বুঝছেন এখন প্র্যাকটিক্যালি। একজন মহিলা যদি আপনার মোটর বাইকের পিছনে থাকেন, আপনি এত দ্রুততার সাথে মোটর বাইক চালাবেন না। একজন পুরুষ থাকলে তো অসুবিধা কি? আইল্যান্ডে লাগছে তো কি সমস্যা? কোনো অসুবিধা নাই, লাগুক না অসুবিধা কি? কেউ তো তার বন্ধুরে বুঝাইবার লাগে ইচ্ছা কইরে ঠেস খাওয়ায়, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখেন একজন সাহাবী, নাম হলো আনজাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার উটের পিছনে একজন মহিলা বসা, আর দ্রুত গতির সাথে উনি উনার উটটা হাঁকাচ্ছেন। মানে এত দ্রুততার সাথে উট হাঁকায় নিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, ইয়া আনজাসা রিফকাম বিল কাওয়ারির রুয়াইদাকা ইয়া আনজাসাতু। এরে আনজাসা সাহাবী শুনো, রুয়াইদাকা ইয়া আনজাসা, এরে আনজাসা একটু ধীরে 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 যাও। রিফকাম বিল কাওয়ারির, আপনি আমার নবীজিকে কি বলবেন, কেমন ভাবে দেখবেন, নবীজির ভাষা কেমন ভাবে নিবেন, নেওয়ার মতো যোগ্যতা কি আমার আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মর্যাদা তুলে ধরার জন্য, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর অমুসলিম বিজাতীয়রা শুনে রাখো, যারা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের নারীর অধিকার নিয়ে প্রশ্ন ওঠাও শুনে রাখো, পৃথিবীর যারা নারী অধিকার নিয়ে কাজ করো এরাও শুনে রাখো। আল্লাহর নবীজের একটা শব্দ, একটা উপমা, একটা তুলনা যদি একদিকে রাখা হয়, আর সারা পৃথিবীর মানুষ নারীবাদীদের নারীর অধিকারের ফিরিস্তি যদি একদিকে রাখা হয়, নবীজির কসম আল্লাহর, নবীজির একটা উপমা তুলনারও সমান হবে না। আল্লাহর হাবিব বলেছেন, রুয়াইদাকা ইয়া আনজাসাতু, আনজাসার একটু ধীরে যাও, একটু ধীরে যাও, একটু ধীরে যাও, একটু ধীরে যাও। এরপর বলেন রিফকাম বিল কাওয়ারির, রাসূল বলেন কাছের জিনিসের সাথে একটু কোমল আচরণ করো। সুবহানাল্লাহ। কি বলছেন?
বুঝছেন নি? বুঝাইয়ে দেই, মাধবপুরের ভাষায় কই, আমরা মৌলভীবাজারের ভাষায় কই। চিনির জিনিসের সাথে একটু কোমল আচরণ কর, নরম আচরণ কর। বুঝছেন? চিনির জিনিস বলতে মনে করেন কাপ, মনে করেন গ্লাস, মনে করেন প্লেট। আপনি যদি চিনির বর্তন, চিনির গ্লাস, চিনির কাপ যদি নিয়ে যান, খুব দ্রুত গতিতে যাবেন তো? কেন? জোরে কোন? ভেঙ্গে যাবে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, একজন নারীর উদাহরণটা কেমন, নারীর তুলনা কার সাথে করলেন? আল্লাহ রাসূল বলেন, একদিকে দামি আর একদিকে স্পর্শকাতর। স্টিলের গ্লাস ইঠাইতে ইতে তো ভাঙ্গে না, প্লাস্টিকের গ্লাস বলের মতো শট দিলেও ভাঙ্গে না, কিন্তু দামও কম। আর কাচের গ্লাস আপনি একটু যদি অসচেতন ভাবে ব্যবহার করেন ভেঙ্গে যায়, দামও বেশি। রাসূল বলেন, একজন নারীর মর্যাদা হলো কাচের পাত্রের মতো, কাচের জিনিসের মতো, দামও বেশি এবং সচেতনতার সাথে কিন্তু ব্যবহার করতে হয়, ঠিক কিনা? কাচের জিনিস যদি একবার ভেঙ্গে যায়, যেমন ভাবে জোড়া লাগে না, একবার ভেঙ্গে গেলে জোড়া লাগানো যায় না, কোনোভাবেই জোড়া লাগানো যায় না, আবার দামও বেশি। আল্লাহ রাসূল বলেন, এরে আনজাসা রিফকাম বিল কাওয়ারির, কাচের জিনিসগুলোর সাথে সুন্দর আচরণ করো, কোমল ভাবে ব্যবহার করো, এত দ্রুত গতিতে যেও না। তোমার পেছে কোনো পুরুষ বসে নাই, স্টিলের গ্লাস নয়, স্টিলের প্লেট নয়, বরং তোমার পিছনে কিন্তু কাচের গ্লাস এবং কাচের প্লেটের মতো মহিলারা বসা। এরা তুমি একজন পুরুষ বসলে যেমন ভাবে দ্রুততার সাথে গাড়ি চালাবে, এমন ভাবে চালাতে পারো না। কেন? নারীর মর্যাদা, নারীর ইজ্জত একজন পুরুষের চাইতেও হাজার হাজার গুণ আল্লাহর নবীজি বেশি বলেছেন। সুবহানাল্লাহ। কোন দিক থেকে? স্পর্শকাতর হওয়ার দিক থেকে, সম্মানের দিক থেকে এদেরকে বেশি মর্যাদা দেওয়ার ক্ষেত্রে এদের মর্যাদা অনেকের চাইতে বেশি। আমরা তো মাশাআল্লাহ একবারে, আপনার যদি ভাঙ্গে গাড়িও যদি ওই টেটটারও শরীরতাম পারবেন নতুন না আপনারা। কিন্তু নবীজি বলেন, রিফকাম বিল কাওয়ারিদ, এরা কাচের জিনিসের মতো, কাচের জিনিসকে যেমন ব্যবহার করতে সতর্ক থাকতে হয়, নারীদের সাথে যখন ব্যবহার করবা সতর্কতার সাথে ব্যবহার করিও। একটু যদি বেতন খে লাগে, সুতরাং নবীজি বুঝা দিলেন, নারীদের সঙ্গে যখন তুমি কথা বলবা, সুন্দর করে কথা বলো। মনে রেখো, মনে রেখো, আল্লাহর হাবিব বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। মেয়ে যদি অভিমান করে বসে, তখন বাবা আর রাগ করতে পারেন না, বাবার ঘন্টার ঘন্টা চলে যায় শুধু মেয়েকে খুশি করার জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা। আল্লাহর নবী বলেন, এর পৃথিবীর মানুষ, ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও, নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও। তোমরা এদেরকে ব্যবহারের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে অবশ্যই সচেতনতার সাথে কথা বলো, কোমল হৃদয়ে নিয়ে তাদের সঙ্গে কথা বলো, সতর্কতার সাথে কথা বলো। এদের দিলটা বড় নরম, কাচের জিনিস যেমন নরম, এদের দিলটাও এমন নরম। একবার যদি ভেঙ্গে যায়, জোড়া লাগানো কঠিন হয়ে যায়, ঠিক কিনা? আচ্ছা, কাচের জিনিস তো মনে করেন বাঙ্গাও তো বাঙ্গারির কাছে বিক্রি করা যায়। আরে কাচের স্টিলের নতুন না দেওয়া যায় না বাঙ্গারির কাছে? কাচের জিনিস দিতে পারবে নতুন না?
একবার যদি ভেঙ্গে যায় ওইটা আর ব্যবহারের উপযোগীই থাকে না। সুবহানাল্লাহ। দেখছেন মানে নারীদের মর্যাদা রাসূল কি সুন্দরভাবে তুলে ধরেছেন। রিফকাম বিল কাওয়ারির, রুওয়াইদাকা ইয়া আনজাশাতু, রিফকাম বিল কাওয়ারির, খবরদার এরা কাচের জিনিসের মতো, কাচের জিনিস ব্যবহারে যেমন সতর্কতা থাকার দরকার, নারীদের সাথে ব্যবহারের ক্ষেত্রেও পুরুষদেরকে এরকম সতর্কতা থাকা দরকার। কি থাকুন কাচের গ্লাস যদি একটা গরম ভাঙ্গি যায়, স্ত্রীর রবিশ খারাপ হয়ে যায়। এক ভাঙ্গে দেখুন জানে হট্টা মাতুন না, ওই বালা বালা আখটা যদি ভাঙ্গি যায় তো রবিশ খারাপ হয়ে যায় না। কিতা কাচের জিনিস ভাঙছে, সেট নষ্ট হয়ে গেছে। কিতা নষ্ট হয়েছে? সেট নষ্ট হয়েছে। এখন রবিশ টবিশ সব একবারে খারাপ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আরেকটা দিছেন না ততক্ষণ পর্যন্ত কোনো কম্প্রোমাইজ হয়নি। ঠিক না বেটি? রাসূল বলেন রুওয়াইদাকা ইয়া আনজাশাতু রিফকাম বিল কাওয়ারির। এই জন্য যদি কারো বাড়িতে গিয়ে গ্লাস ভেঙে দেন তবে শুধু পুরুষের কাছে সরি বললে হবে না, পুরুষের মাধ্যমে ঘরওয়ালার কাছেও সরি পৌঁছায় দিয়েন। ঠিক না বে ঠিক? কেন পুরুষের এত জ্বলতো না, যত দিলেও জ্বলবো কার? স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক না বে ঠিক? এজন্য ওইখানে সরি পৌঁছায় দিয়ে আইসেন, নতুবা আগামী বছরের দাওয়াত ব্যান্ড মাতুন না আপনারা। এজন্য রাসূল বলেন রুওয়াইদাকা ইয়া আনজাশাতু রিফকাম বিল কাওয়ারির। রাসূল বলছেন আনজাশা একটু ধীরে যাও, একটু ধীরে যাও। রিফকাম বিল কাওয়ারির, কাছের জিনিসের সাথে একটু কোমল ব্যবহার করুন, একটু ধীরে যাও না। এরা তো কাছের জিনিসের মতো। এক শব্দ এক তুলনায় বোঝা গেছে আল্লাহর রাসূল নারীদেরকে কোন পর্যায়ে রেখে গেছেন। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা। এর পৃথিবীর মানুষ নারীদের ব্যাপারে কল্যাণকামী হও, কল্যাণকামী হও, এদের জন্য তোমরা কল্যাণকামী হও। কেন? রাসূল বলেন ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন। আল্লাহর রাসূল বলেন নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে, বাঁকা হাড্ডি থেকে। আল্লাহ রাসূল বলেন কোন জিনিস যদি বাঁকা হয়ে সৃষ্টি করা হয় ওইটা জীবনেও সোজা করা। জোরে কম। আল্লাহর হাবিব বলেন দেখেন ওইটা আবার নেগেটিভ নিয়েন না। আল্লাহ রাসূল বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, নারীদের ব্যাপারে কল্যাণকামী হও। কেন না? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দালাইন, এদেরকে বাঁকা হাত থেকে সৃষ্টি করা হয়েছে। কোন কোন জায়গায় বাঁকাই তো সুন্দর। এই মাইকের স্ট্যান্ড যদি বাঁকা না হতো তবে আমি ওয়াজ করতাম কেমনে? সুতরাং বাঁকাটাও তো সুন্দর। মাঝে মধ্যে রাস্তা বক্র হয়ে যাওয়া এটাই সুন্দর, এটার মধ্যেই সৌন্দর্যতা। রাসূল বলেন তবে বক্র যদি হয়ে যায়, কোনো জিনিস বক্র হয়ে গেলে ওইটাকে যদি এইভাবেই ছেড়ে দেন এমন সময় আসে আর ব্যবহারের উপযোগীই থাকে না। আল্লাহ রাসূল বলেন সতর্ক করে দিলেন ফাইন যাহাবতা তুকিমাহু কাসসারতা কাসারতা। তুমি যদি ওই বাঁকা জিনিস নাকি পুরা সোজা করতে চাও, পুরা সোজা তো হবে না, বরং ভেঙ্গে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি বক্র অবস্থায় ছেড়ে দাও, রাসূল বলেন বক্র হতে হতে শেষ পর্যন্ত ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে। এই জন্য বলেছেন এমন কঠিন শাস্তিও না, কড়াকড়িও না, আবার আপনি একদম শাসন করবেন না এমনও নয়, বরং ভালোবাসা, প্রেম, মহব্বত এবং শাসনের সমন্বয়ে সন্তান মেয়েকেও লালন পালন করবেন, আপনার স্ত্রীকেও আপনি তা এইভাবে পরিচালনা করবেন। ভালোবাসাও থাকবে, শাসনও থাকবে। শুধু যদি ভালোবাসেন বক্র হয়ে যাবে, আর শুধু যদি শাসন করেন তবে ভেঙ্গে যাবে, জীবনেও আর ব্যবহার করতে পারবেন না। ঠিক কিনা? এখন বুঝেন তো আল্লাহ রাসূল কি সুন্দরভাবে উপমাটা তুলে ধরলেন যে আমাদের মায়েরা, আমাদের মা জাতি, আমাদের কাছে তাদের ইজ্জত কেমন,
তাদের সম্মানটা কেমন, তাদের মর্যাদা কেমন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে এমন মহিলারাও ছিলেন, যে সকল মহিলা আল্লাহর জমিনে এত মর্যাদার অধিকারী ছিলেন, এত সম্মানের অধিকারী ছিলেন, স্বয়ং মহান আল্লাহ ওই মহিলাদের কাছে আল্লাহর নবীজির মারফতে সালাম প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নারীদের কাছে আল্লাহ নবীজির মারফতে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম প্রেরণ করেছেন এমন একজন মহিলার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর পত্নী, নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কথা এত বেশি আলোচনা করতেন, এই দুনিয়াতে কোন মহিলাদের ব্যাপারে যদি আমার ঈর্ষা হতো তবে সেই মহিলা হলেন খাদিজা। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বারংবার কথা বলতেন, যার প্রশংসা করতেন, যার সুনাম করতেন, যার প্রশংসা করতেন, প্রশংসা শুনতে শুনতে আমি বলতাম, কোন মহিলা, বুড়া মহিলা, নবীজির মুখ থেকে ওই মহিলার আলোচনা একবারও যেন যায় না। সুবহানাল্লাহ। কেনই বা হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে যে সাপোর্ট পেয়েছেন, দুনিয়াতে এমন কোন মানুষ মিলানো বড় মুশকিল যার মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ এত সাপোর্ট পেয়েছেন। আপু উম্মত, আপনার নবীজির উপর যাদের সবচেয়ে বেশি অবদান, এদের নাম যদি উল্লেখ করেন তাহলে সবার আগে প্রথম দিকে যে নামগুলো থাকবে সেই নামগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য একটা নাম হবে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। সুবহানাল্লাহ। মহিলা রাসূলের স্ত্রী, কিন্তু রাসূলকে স্বামী হিসাবে এত সহযোগিতা করেছেন, নবী হিসাবে এত সহযোগিতা করেছেন, যারা প্রথম মুসলমান হয়েছেন সবার আগে যার নাম, সেই মহিয়সী নারীর নাম খাদিজা রাদিয়াল্লাহু। জোরে বলেন, সবার আগে যার নাম, তার নাম খাদিজা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় অভিপ্রাপ্ত হলেন। বাড়িতে গেলেন একমাত্র খাদিজা, আর তো কেউ নাই। আল্লাহর নবীজি গারে হেরায় যখন যেতেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে যেতেন। অনেক দিন চলে যেত, আবার ফিরে আসতেন, আবার খাবার নিয়ে যেতেন। এখন রাস্তা হওয়ার পরেও হাঁটা মুশকিল, আর সেখানে মক্কা মুকাররমা খানা কাবা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি থেকে প্রায় 3-3.5 কিলোমিটারের মতো দূরের জায়গা, পাহাড়ি অঞ্চল, পাহাড় বেয়ে বেয়ে উপত্যকা দিয়ে, গিরিপথ দিয়ে উনি যেতেন। খাদিজা খাবার নবীজির কাছে দিয়ে আসতেন। ওহি প্রাপ্ত হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আমিন আসলেন, রাসূলকে বললেন ইকরা, পড়ুন। রাসূল বললেন মা আনা বিকারি, আমি তো পড়ুয়া নই, আমি তো পড়ুয়া নই, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। যেই লোক পড়তে জানে না সে কি পড়বে, সে কি পড়বে? আমি তো পড়তে জানি না, আমি তবে কি পড়বো? আমি তো পড়ুয়া নই, আমি তো পড়তে জানি না। আপনি আমাকে বলছেন পড়ুন, কি বা পড়বো? আমি তো পড়ুয়া মানুষ নই, আমি তো পড়তে জানি না। জিবরিল রাসূলকে এইভাবে ধরলেন, চাপ দিলেন, আবার বললেন ইকরা, পড়ুন। বলেন কি পড়বো? আমি তো পড়ুয়া নই। মা আনা বিকারিন, আমি তো পড়ুয়া মানুষ নই, পড়ালেখা মানুষ নই। আবার চাপ দিলেন, বললেন ইকরা, পড়ুন। বলেন আমি তো পড়ুয়া মানুষ নই। এবার চাপ দিলেন,
নবীজিকে বললেন পড়ুন। নবীর জবান থেকে বের হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এইভাবে সূরা ইকরা আলাকের এই আয়াতগুলো রাসূল তিলাওয়াত করলেন। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি চিনেন নাই উনি কে এসেছেন। কে আসলেন এমন ভাবে চাপ দিলেন, পয়গম্বরের শরীরে জ্বর উঠে গেছে, এত জ্বর এত জ্বর। আল্লাহর নবীজি বাড়িতে ফিরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে যাচ্ছেন, এমন ভাবে যাচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরাটা শরীর কাঁপছিল, কাঁধ প্রকম্পিত হয়েছে, অন্তরটা পর্যন্ত প্রকম্পিত হয়ে গেছে। কে চাপ দিল? নূরের ফেরেশতা জিবরিল আমিন রাসূলকে চাপ দিয়েছেন, পুরাটা শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। বাড়িতে গেলেন, যাওয়ার পরে খাদিজাকে সম্বোধন করে বললেন ওয়া আখবারাকাল খাবার, এবং যা ঘটেছে পুরাটার বিবরণ দিলেন। আর বললেন খাদিজা গো, দেরি করিও না, তাড়াতাড়ি তুমি আমার জন্য কমলের ব্যবস্থা করে দাও। জোরে বলেন, কথাটা বুঝছেন ভালো করে? হ্যাঁ, একটা সূক্ষ্ম একটা কথা শোনাই আপনাদের, কষ্ট হইতেছে আপনাদের, একটা কঠিন একটা কথা শোনাই আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমল দাও। কি বুঝা গেল? গরম লাগছে? কিটা লাগছে? জোরে কোন? শীত লাগছে। শুনেন আরেক হাদিস শুনেন। আম্মা জানা এসে বলেন আন্নাল হারিস ইবনে হিশাম সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের ভাই হারিস ইবনে হিশাম, আবু জাহেল তো অমুসলিম, মারা গেছেন আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করতে করতে বদরে মারা গেছেন। কিন্তু আবু জাহেলের ভাই হারিস ইবনে হিশাম মুসলমান হয়েছেন। হারিস ইবনে হিশাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি গো আপনার কাছে ওহী কিভাবে আসে, কিভাবে আসে আপনার কাছে ওহী, একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতিল জারাস। এরে হারিস ইবনে হিশাম, কখনো কখনো আমার কাছে ওহী আসে ঘন্টার আওয়াজের মতো। এমনকি সহজে বোঝা দেই, আপনি যদি ডালাই প্লাস্টারের উপরে জিঞ্জির নিয়ে যদি আপনি যান, যেমন ভাবে জিঞ্জিরের আওয়াজ গুনগুন 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 আওয়াজ শোনা যায়, আপনি যদি পাতুরির কোনো কিছু অথবা বেলচা অথবা খন্তা অথবা দা অথবা লোহার কোনো জিনিস যদি পাকা রাস্তায় টেনে টেনে নিয়ে যান, যেমন আওয়াজ হয়, রাসূল বলেন আল্লাহর কাছ থেকে ওহী আমার কাছে কোনো সময় এমন ভাবে আসে। সুবহানাল্লাহ। বুঝছেন বিষয় কি পরিমাণ কঠিন ছিল যে এটা অনুভব করা, এটা উপলব্ধি করা, এটা বুঝে নেওয়া কি পরিমাণ কঠিন ছিল। এইবার হাদিস শরীফে রাসূল বলেন ওয়া আহয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলা, কখনো কখনো আল্লাহর ফেরেশতা আমার সামনে মানুষের আকৃতি ধারণ করে আসতেন। বেশিরভাগ সময় দেহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলার আকৃতি ধারণ করে আসতেন। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জানা আয়েশা বলেন শুনে রে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীজির কাছে যখন ওহী আসতো, নবীজির অবস্থাটা কেমন হতো, কি পরিমাণ কঠিন ছিল ওহী। আপনি তো মনে করেন, আমিও তো মনে করি সূরাতুল ফাতিহা আল্লাহ নাজিল করেছেন, আপনিও তিলাওয়াত করতে পারেন, আমিও তো তিলাওয়াত করতে পারি। কোনো ধরনের ওজন অনুভব হয় না, কোনো ধরনের ওজন অনুভব হয় না, বাড়িও মনে হয় না। কি মনে করেন যতটা সূরা মুখস্থ আছে ওইটা মুখস্থ করার কারণে আপনার কাছে কি ওজন মনে হয়? না না, কোনো ওজন মনে হয় না। কোরআন যখন আপনি পড়েন আলাদা কোনো ওজন কি আপনি অনুভব করেন? না না, কেউ তো আলাদা ওজন অনুভব করে না। কিন্তু কোরআনের ওজন কি পরিমাণ জানেননি? কি পরিমাণ ওজন? আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন ইন্না সানুলকি আলাইকা
কাউলান সাকিলা। ওগো নবীজি, অচিরেই আমি আল্লাহ তাআলা আপনার উপর বড় ভারী কিছু কথা নাজিল করব। ওজন বলেছেন, আল্লাহ নিজেই বলছেন কাউলান সাকিলা, বড় ওজনদার, বড় ওজনদার, বড় ওজনদার। এখানে যারা হাফিজ হয়, তেলাওয়াত করলেন অনেক হাফিজরা, ওদেরকে জিজ্ঞাসা করিয়েন হাফিজ হওয়ার পরে আলাদা ওজন মনে হয়নি? না, না, মনে হয় না। কিন্তু কোরআনে মাজিদটা তো ভারী জিনিস, আয়াতে কারিমা ভারী জিনিস। আল্লাহ নিজেই বলছেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি আল্লাহ তাআলা অচিরেই তোমার উপর বড় ভারী কিছু জিনিস নাজিল করব। কি পরিমাণ ভারী আল্লাহ অন্য আয়াতে বলেন, আমার মুর্শিদ তিলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলছেন, এর উম্মত, এর বান্দা বান্দে, এই পৃথিবীর পাহাড়গুলোর উপর, বড় বড় পাহাড়, আপনার আমার মাদুদপুরি, আপনার আমার কুরমাঘাটের পাহাড়গুলো আর কতই বা বড়, আরবের পাহাড়ের কথা তো জানেনি। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল করতাম, তবে পাহাড়ের অবস্থাটা কেমন হতো? আল্লাহ বলেন, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। নবীজি গো, আপনি দেখতেন আল্লাহর ভয়ে এবং ওজনে পুরো পাহাড়গুলো ধুলার মতো হয়ে যেত। জোরে জোরে বুঝছো? ওজন, একটা বোমের ওজন কি পরিমাণ? বর্তমান আধুনিক যুগে এত বড় বড় বোম বানানো হয়, এক একটা বোমের কি পরিমাণ ওজন। ওই বোমগুলো যখন ছেড়ে দেওয়া হয়, পুরা পাহাড় ধুলার মতো উঠতে থাকে। আল্লাহ বলছেন, ওই কোরআন যদি আল্লাহ পাক পাহাড়ের উপর নাজিল করতেন, পাহাড় সহ্য করতে পারত না। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে, ওগো নবীজি, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক আসমানের কাছে, জমিনের কাছে আমার আমানত আমি সুপর্দ করেছিলাম, কিন্তু কেউ গ্রহণ করে নাই। নবীজি গো, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আমি আল্লাহ আসমানকে বললাম আসমান, জমিনকে বলেছি জমিন, পাহাড়কে বলেছি পাহাড়, আমার আমানত তুমি গ্রহণ করে দাও। কিন্তু পাহাড়ও স্বীকৃতি জানায়, জমিনও স্বীকৃতি জানায়, সবগুলো স্বীকৃতি জানায়, কেউ নেয় না। আল্লাহ বলেন, কিন্তু মাত্র 3.5 হাত বডির মানুষ, কি পরিমাণ সাহস! আসমানের সাহস হয় নাই, জমিনের সাহস হয় নাই, পাহাড়ের সাহস হয় নাই, মাত্র 3.5 হাতের মানুষ বলে, আল্লাহ আপনি আমানত দিবেন। কেউ নিতে চায় না, কেউ নিতে চায় না। আমরা আপনাকে নিরাশ করব না, আমরা মানুষ আছি না, আপনার আমানতকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এত ওজন, এত ওজন, এত ওজন! ওজন কি পরিমাণ! আল্লাহর নবীর সাহাবী বলেন, উম্মত শোনো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেক সময় ওহী নাজিল হতো। বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি, যায়েদ ইবনে সাবিত বলেন, একদিন নবীজি, যায়েদ ইবনে হারিসা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রানের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন, এমন সময় ওহী নাজিল হচ্ছে। আমি কি অনুভব করলাম, যেন আমার পুরা রান, আমার পুরা উড়ু যেন ফেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে সফর করছেন, এমন সময় আল্লাহর কোরআন নাজিল হলো। আল্লাহর নবীজির সাহাবী বলেন, আমরা কি দেখলাম জানোনি? ওই উটটা সামনে যেতে পারে নাই, উটটা বসে পড়ল। এত ওজন, এত ওজন, অথচ সরাসরি উটের উপর ওজনটা নামছে না, নবীজির উপরে ওজনটা নামছে। এবার বলেন, মানুষ যখন ভার বয়, ওই সময় মানুষ ঘামে কি ঘামে না?
কেন ঘামে? ঠান্ডা লাগার কারণে। তো বলেন ঠান্ডা না গরম? বলেন ঠান্ডা না গরম? শুনেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। রাসূলের সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি প্রচন্ড শীতের দিনে ডিসেম্বরের শেষ দিকে, পৌষের শুরুতে বা পৌষের মধ্যখানে বা মাঘের শুরুতে বা মাঘের মধ্যখানে যে সময় বেশি শীত হয়, সেই প্রচন্ড শীতের দিনে আয়েশা বলেন নবীজির উপর ওহী নাজিল হতে দেখেছি। শীত এত বেশি কিন্তু ওহীর ওজনে নবীজি এত বেশি গরম লাগতো শরীরে, আমি তাকায়া দেখতাম ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা, নবীজির পুরাটা কপাল যেন ঘেমে যেত। সুবহানাল্লাহ। এবার বলেন একটু সমস্যা মনে হইতেছে না? হ্যাঁ, বুঝেন নাই তো? আল্লাহর হাবিব বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে খাদিজাকে বললেন কমল দাও। কেন বলছেন? ঠান্ডা লাগছে। আয়েশা বলেন নবীজির কাছে যখন ওহী নাজিল হতো, শীতের দিনেও রাসূলের গরম লেগে যেত। বুঝছেন? এখন উনি বলছেন গরম লাগতো আর রাসূল গিয়ে কমল তালাশ করতেছেন। সুবহানাল্লাহ। কেন এমন হয়? আপনি যখন ঘামেন, আমিও যখন ঘামি, ঘামার পরে ঠান্ডা লাগে কিনা? ঠান্ডা লাগে। সুবহানাল্লাহ। দেখছেন, মিল দেখছেন? ঘামার পরে ঠান্ডা লাগে। এমনকি ডাক্তারের কাছে সন্তানকে নিয়ে গেলে ডাক্তার বলে ঘামার পরে মুছিয়ে দিয়েন, শুধু পেট মুছিয়েন না, বুক মুছিয়েন না, পিঠটাও মুছে দিয়েন। কেন? ওই ঘাম থেকে কিন্তু ঠান্ডা লাগে। আপনি যখন ঘামেন, আমি যখন ঘামি, ঘামার পরে শরীরে প্রচন্ড ঠান্ডা লাগে। এই জন্য কমলের দরকার হয়, শীত লাগে। আল্লাহর নবী ওহী নাজিল হওয়ার পরে ঘেমে যেতেন, আর ঘামটা যখন শেষ হতো তখন ঠান্ডা লাগতো। নবী যে ওহী নাজিল হয়েছে গারে হেরা গুহায়, সেখান থেকে রাসূল গেলেন, যেতে যেতে বাড়িতে গেলেন, ঘাম শুকিয়ে গেছে, এইবার ঠান্ডা লাগছে। নবীজি খাদিজাকে সম্বোধন করে বলেন, খাদিজা গো, ঠান্ডা লেগেছে, তুমি আমাকে কমল দাও। সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে কামলিওয়ালা বলে। কি বলে? কামলিওয়ালা মানে কি? কমলওয়ালা। কি ওয়ালা? জোরে বলেন। বুঝছেন নি এখন? ওইটাকে উর্দুতে কামলিওয়ালা বলে। মানে কি? বলে কম্বলওয়ালা, কমলওয়ালা। সুবহানাল্লাহ বলেন। ওই আমরা বলি কামলিওয়ালা। মানে কি? বলে কমলওয়ালা। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সম্বোধন করে বলেন, খাদিজা গো, কমল দাও আমাকে। খাদিজা কমল উড়াইয়া দিলেন। আল্লাহর রাসূল অত্যন্ত, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উপর যেন নিরাশ হয়ে যাচ্ছিলেন। নবীজি খাদিজাকে সম্বোধন করে বলেন, খাদিজা গো, লাকাদ খাশিতু আলা নাফসি, আমার বড় ভয় হয়, আমি বাঁচব নাকি মারা যাব, আমার বড় ভয় হয়। সুবহানাল্লাহ। খাদিজা বলছেন, কি বলছেন আপনি এগুলো? আপনার কিছুই হবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এমন কথা স্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া, এটা খুব ভাগ্যবান কেউ যদি না হয়, তো স্ত্রীর মুখ থেকে এমন কথা কেউ শুনতে পারে না। আরে কথা কোন ঠিক না বেটি? আমরা তো কইব মরার কথা কইব, মরি যাও। ঠিক না বেটি? আর কেউ তো এটা কোন লাগে না, আগেই কয় ওতা ফরিয়ে মরো না নে। মাথুন না আপনারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা কি বলেন, খাদিজা গো, আমার বড় ভয় হচ্ছে। খাদিজা বলেন, কিসের ভয়? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা,
ওগো মুহাম্মদ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আপনি মুহাম্মদকে মারবেন দূরের কথা, আমার আল্লাহ আপনার মতো গুণওয়ালা একজন মানুষ কি জীবনেও আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না। আরো জোরে কষ্ট হইতেছে। হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, বেইজ্জত করবেন না। কেন করবেন না? খাদিজা এইবার গুণ কীর্তন করলেন, গুনাগুন বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাহমিলুল কাল্লাম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। খাদিজা একে অনেকগুলো গুণ আল্লাহর নবীজির বর্ণনা করলেন। খাদিজার গুণগুলো বর্ণনার পরে পয়গম্বর শান্ত হয়ে গেলেন। আল্লাহর নবীজি কি সেই দিন, যেই দিন নবী ভীত সন্ত্রস্ত ছিলেন, সেই দিন যিনি সান্ত্বনা দিয়েছেন সেই মহান মানুষটার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু